নমস্কার দর্শক বন্ধুরা। আহ, আমি অর্ণিক কলকাতা কনভোসে আবারও হাজির হয়েছি। আজকের আমাদের বিষয় থাকছে শিব এবং শিবরাত্রি এবং মহাশিবরাত্রি। হ্যাঁ, মহাশিবরাত্রি। হ্যাঁ, শিবরাত্রি অনেকগুলো আমরা পাই বছরের মধ্যে, তবে এটা মহাশিবরাত্রি যেটা আসতে চলেছে। এবং পাশ থেকে যিনি বললেন তার নাম হচ্ছে সুয়েশ কুণ্ডু। তো সুয়েশকে আমরা আজকে আনতে পেরেছি এবং সুয়েশের মুখেই শুনে নেব যে ওর এই ব্যাপারগুলোর মধ্যে কিভাবে আসা এবং কেন আসা। সুয়েশ, তোমার যদি একটু ইন্ট্রোটা তুমি দাও। তো আমি সুয়শ কুণ্ডু। আমি একজন মাতৃ সাধক হতে পারিনি এখনো, উপাসক। আপনারা সকলেই ভগবতীর কাছে কৃপা করেন যাতে তাড়াতাড়ি সাধক হতে পারি, আর ভগবতীর ইচ্ছা থাকুন নিশ্চয়ই হবে। আচ্ছা, আমার এই প্রসঙ্গে আসা বা এই বিষয় নিয়ে বলার একটি কারণ, কারণ আমি এই বর্তমান যুগে উপাসনা করতে গিয়ে বা এমনি বাঁচতে গিয়ে সমাজে আমাদের যে ধর্ম সেইটা নিয়ে বা সেইটা বিষয়ে যে মানুষের মধ্যে যে একটা অবিদ্যা ছেয়ে গেছে, সেইটাকে আমার ক্ষমতা হিসেবে, আমার যতটা ক্ষমতা আছে সেই হিসাবে যতটা দূর করা যায় সেই চেষ্টার জন্য আমার এই পডকাস্টে আসা বা আমার। আর অসংখ্য ধন্যবাদ কলকাতা কনভোজ এবং অনিকদাকে আমাকে এই যোগ্য মনে করার যে আমি কিছু বলতে পারবো, এবং এই শিব তত্ত্ব নিয়ে আমাকে আলোচনা করার মতন মনে করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও বা গুরু যা বলবো বা যা বলতে চেয়েছি সম্পূর্ণটাই গুরু কৃপায়। কোনো যদি ভুল হয়ে গিয়ে থাকেন মার্জনা, কোনো যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে মার্জনা করবেন, আর ভাই বা বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আমিও শিখছি আপনাদের মতনই, আমাকেও মহামায়া শিখাচ্ছেন, বাজাচ্ছেন, চলাচ্ছেন। তো এইটাই। আর আমার বলার কারণ তো আমি বললামই, যে সমাজের যতটুকু আমার ক্ষমতা অনুসারে সংস্কার করা। সামনে শিবরাত্রি আসতে চলেছে। প্রথমে জেনে নিতে চাইব, শিব মহাদেব তিনি কে? তার আগে, শিবকে নিয়ে বলার আগে বা দেবাদিদেব মহাদেবকে নিয়ে বলার আগে আমার মনে হয় যে আমি নিজের, আমি কেন বলছি বিষয়টা বা কেন নিজেকে বা তোমরা কেন আমাকে এই জায়গায় ডেকেছো বলার জন্য, সেই বিষয়ে একটু বলা। যে আমি কে বা আমি কি করি বা কি কারণে আমি শিবকে নিয়ে যেটুকু জেনেছি, যতটা জেনেছি, কি কারণে জেনেছি। আমি একজন মাতৃ উপাসক, আমি একজন শাক্ত। এই ধর্ম অবলম্বন করা আমার প্রায় অনেক ছোটবেলা থেকে। তো এই সাধন যেটুকু জানতে পেরেছি দেবাদিদেব মহাদেবকে, শিব তত্ত্ব তো জেনে শেষ করার বিষয় নয়। তো সেই শিব তত্ত্ব যতটা জানতে পেরেছি আমার এই সাধন মজন এবং গুরু কৃপায়, ইষ্ট কৃপায় যতটা জেনেছি সেটা এই সাধনের জন্য। আচ্ছা, এবার আসি তোমার প্রশ্নতে যে শিবকে। তো শিবের আইডিওলজি বা শিব কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব নোন, এই বিষয়গুলো আমরা জানি সচরাচর। তার আগে যে জিনিসটা নিয়ে খুব কম আলোচনা আমি দেখেছি, সেই বিষয়টা নিয়ে বলতে চাই যে ধ্যান অনুযায়ী শিব কেমন, শিবের ধ্যান অনুযায়ী শিব কেমন। আচ্ছা, তো ধ্যানটা তার জন্য আগে করি। ধ্যান বলতে যেই ধ্যান শিবের, মানে সবসময় মানে পঞ্চদেবতার পূজার সময় যে শিবের ধ্যান করা হয়, মহেশং রজত গিরিনীভং চারু চন্দ্র আবতংশং রত্ন আকল্প উজ্জ্বলং পরশু নিঘি বরাহ ভীতিহস্তং প্রসন্নং পদ্মাসীনং সমন্তৎস্তুতং অমরগণে ব্যগ্রকৃত্যং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়ানম পঞ্চাবক্ত্রম ত্রিনেত্রম। তো এই শিবে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই শিবে আমরা দেখতে পাচ্ছি একজন অপূর্ব সুন্দর দেবতা, অপূর্ব সুন্দর একজন পুরুষ, যার গায়ের রং রজতের গিরি, রজত বলতে রূপ আর গিরি বলতে পর্বত, রজতের পর্বতের মতন। এবং এই বিষয়টাতে আমি আরেকটা জিনিস, এটা আমার ফিলোসফি, আমার দর্শনে আমি অ্যাড করি যে রজতের গায়ের উপরে যেরকম সূর্যের প্রথম আলোটা এসে যখন পড়ে তখন যেরকম
দেখে মনে হয় রজতটা মানে সেই পাহাড়টা যেন অপূর্ব সুন্দর কিছু রত্ন দিয়ে জড়িত, সেই রকমই শিব দেখতে। দেখে মনে হয় যেন রূপোর পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আভা এসে লেগেছে, আর নানান রকম রত্ন দিয়ে সেটা জল করছে। আচ্ছা আচ্ছা, এবার শিব কেমন, তার আমরা হাতে দেখতে পাচ্ছি পরশু ও একটা মৃগ। মৃগ বলতে হরিণ। এই হরিণ রিপ্রেজেন্ট করে আমাদের মানুষের যে চঞ্চল মন, সেটাকে শিব ধরে রেখেছেন, যাতে সাধকের সাধন ভজন করতে সুবিধা হয়, চঞ্চল মন এদিক ওদিক লাফিয়ে যেতে না পারে। আচ্ছা, পরশু। পরশু হচ্ছে বিদ্যার প্রতীক, মানে অবিদ্যা বা অশিক্ষাকে নাশ করার প্রতীক। আচ্ছা, পরশু বলতে কুঠার। হ্যাঁ, পরশু যেটাতে কাঠ কাটা হয়, কাঠ কাটা হয়। পরশু। আর বর ও অভয়। আচ্ছা, ব্যাঘ্র কৃত্তিং ও শান, বাঘের চামড়ার উপরে সে বসে আছে। আচ্ছা, ত্রিনেত্র আছে তার, এবং অমরগণ মানে অমর নানান রকম অমর গণেরা মানে দেবতারা যারা অমর, তারা তার স্তুতি গাইছে। আচ্ছা, এইটা হলো শিব। এটা হলো হচ্ছে শিব, যে যে মহেশকে আমরা পুজো করি, মহেশ আমরা যেটা কি নির্বাণ, তো এই মহেশের আমরা পুজো করি এই পঞ্চদেবতার পুজোর সময় এবং নর্মাল পুজোর সময়। তো আমার কাছে শাস্ত্র অনুসারে শিবের ব্যাখ্যাটা এইরকম। এবার যদি আমি আমার দর্শনের অনুযায়ী যদি শিব কেমন সেটার ব্যাখ্যা করতে চাই, তাহলে শিব omnipotent, omnipresent and omniscient। আচ্ছা, শিব আবার এই রকমও যে এমন একজন দেবতা যে কেবলমাত্র মন্দিরে সীমিত নয়, সমাজের অগ্রাহ্য যারা, সমাজের অগ্রাহ্য বস্তু যেইগুলি, সেইগুলির মধ্যেও আমি শিবকে দর্শন করি আমাদের স্বামীজির দেখানো পদ্ধতিতে। আচ্ছা, শিব গানে জীব সেবাতে নেমেছি, লুকাবে কোথায় বলো হরি। একদম। তো বুঝলাম এটা মানে শিবের ধ্যান মন্ত্রে বা পুরো শিবের এই ব্যাপারটা লেখা রয়েছে যে শিব কেমন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন রয়েছে এখানে। এই ব্যাঘ্র চর্মের উপরে যে উনি আসীন অবস্থায় রয়েছেন, ওনাকে তো পশুপতি বলা হয়, বাঘের চামড়াই কেন? মানে সেটা তো বল। মানে বাঘের চামড়া বলতে অবশ্যই বাঘটাকে কোনোভাবে মারা হয়েছে বা কোনোভাবে একটা হত্যা বা তার হয়তো মৃত্যুর পরে কোনোভাবে, তো কোনো জীবের ইয়ের ওপরই কেন তিনি বসে আছেন? তো সেটার জন্য আগে আমাকে দেখতে হবে কেবলমাত্র ব্যাঘ্র চরণের উপরে সে বসে নন। আমরা অনেক জায়গায় দেখে থাকি শিব গায়ে হাতির চামড়া পড়ে কিংবা মৃগ চামড়াও পড়ে। মোট কথা অ্যানিমাল স্কিন, জীবাশ্ম। তো কেন জীবাশ্ম? পশুপতি যখন, আচ্ছা আমরা যদি সেই হারাপ্পা মহেঞ্জোদারোর যে সেই পশুপতি সিল যেটা পাওয়া গেছিল, সেই সিলেও যদি দেখি, সেক্ষেত্রেও আমরা দেখবো কিন্তু একটা বাঘের চামড়ার উপরে বসে আছেন শিব। কেন? পশুপতি তার মানে কি পশুর চামড়া ব্যবহার করবেন না, বা পশুপতি তার মানে কি ওই জীবাশ্মর উপরে, জীবাশ্ম থেকে তিনি ঘৃণা করবেন? কখনোই নয়। পশুপতি মানে হলো হচ্ছে, আচ্ছা তাহলে তো বাঘ তো হরিণ খায়, তো পশুপতি সেটা আটকান না কেন? আচ্ছা, এটা তো তর্ক হয়ে গেল, ব্যাখ্যা হলো না। তো পশুপতি কেন পশুর উপরে বসে আছে? কারণ এটার জন্য আমাকে আগে দেখতে হবে শিব কিন্তু, প্রথমে বলেছি আমি, সমাজে যেই জিনিসগুলো অগ্রাহ্য, যেই মানুষগুলি অগ্রাহ্য, সেই মানুষগুলির মধ্যেও শিবের অবস্থান। যেই জিনিসগুলো, যেই দ্রব্যগুলো শিবকে আমরা অন্য দেবী দেবতাদের দেওয়া যায় না, সেই দ্রব্যগুলো আমরা শিব কিংবা তার শক্তি মহামায়া কালী তার উদ্দেশ্যে দিয়ে থাকি। ওই জন্য আমরা দেবীর ক্ষেত্রেও পাই অনেক জায়গায় কেচাই খাকি। কেচাই খাকি বলতে কে? এমন একজন
4 হাতওয়ালা অদ্ভুত ভদ্র মহিলা, যিনি যেই মাংসগুলি মানুষের পর্যন্ত খাদ্য নয়, সেই মাংসগুলো, পেঁচার মাংস, মাদুরের মাংস, এগুলোও খান উনি, কারণ তিনি পরমা প্রকৃতি, তাকে খেতেই হবে। সেই রকমই সে আমাদের জগতের পিতা, তিনি শিব, তিনি মহেশ্বর, তিনি বিশ্ব বীজান, তিনি বিশ্বের বীজ, তিনি বিশ্বের কারণ। তো তাকে এই ব্যাঘ্র চর্ম বা এই হাতির চর্ম দিয়ে দেখানো হয়, এটার একটাই কারণ যে সমাজের যে জিনিসগুলো অন্য দেবী দেবতারা বা অন্য ঈশ্বররা মেনে নেন না, বা সচরাচর অন্য ঈশ্বরের পুজোয় আমরা ব্যবহার করতে পারি না, সেই জিনিসগুলো শিব কিংবা দেবাদিদেব মহাদেব সেইগুলোকে মেনে নেন। খালি ব্যাঘ্র চর্ম কেন, শিবকে তো আমরা দেখেছি, বা আমাদের সচরাচর জায়গায় পাড়ায় মণ্ডপে এদিক ওদিক শিবের পুজোর গাঁজা ভাঙ, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে একটা কথা বলা হতো, শিবের পুজো ভালো লোকেরা করে না, সমাজেও আমরা তাই দেখি, খুব একটা ভালো লোকেরা করে না। অথচ এইটা দেখেছেন কি আপনি, তুমি দেখেছো কি এইটা যে 4-5 জন গাঁজা খায় যারা, তারা মিলে রাধাকৃষ্ণ পুজো করছে না, নারায়ণ পুজো করছেন না। এবার এটার কারণ অনেকে দেবে যে নারায়ণ পুজোয় গাঁজা বা ভাঙ লাগে না, তাই বলে না। আসলে ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা এইরকম যে শিবকে এমন ভাবে শাস্ত্রে পোট্রে করা হয়েছে যে একটা নন ব্রাহ্মণিক্যাল একটা ব্যাপার শিবের মধ্যে সবসময় আমরা প্রথম থেকে দেখেছি। ব্যাদ বা যারা চামড়ার ইয়ে করে, তাদের তো অছুত বলা হতো আগেকার দিনে, তখনকার সমাজে। তো তারাও শিবকে, শিব এমন একজন দেবতা যাকে সকল জাতি, সকল ধর্মের লোক স্পর্শ করতে পারেন, পুজো করতে পারেন। শিবের কাছে পৃথিবীর কোনো কিছুই অগ্রাহ্য নয়, পৃথিবী কেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু অগ্রাহ্য নয়। সেই কারণেই শিবের কাছে আমরা ব্যাঘ্র চর্ম কিংবা আমরা হাতির চর্ম দেখতে পাই। তো এবার এইটার আরেকটা ভিশনও হয়, আরেকটা দর্শনও হয়, যে এটা আমার ব্যক্তিগত দর্শন, যে একটা কপসের উপরে বা একটা জীবাশ্মের উপরে শিব বসে আছেন। মানে জীবাশ্ম মানে জীবটা সেখানে নেই, এটা সিম্বলিফাই করে জিরোকে, শূন্যতাকে। জীবটা তো নেই সেখানটায়, ধ্বংস হয়ে গেছে সব, তার উপরে তিনি বসে আছেন, শূন্যের উপরে শিব বসে আছে। আচ্ছা, শূন্যতার উপরে, শূন্যের উপরে নয়, সেটাকে সিম্বলাইজ করার জন্যই তিনি ব্যাঘ্র চর্ম দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি বললে যে শিব যা কিছু আমাদের সমাজে অচ্যুত বা যে অগ্রাহ্য, তো সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেন। এমন নয় যে তিনি শুধুমাত্র সেইগুলো, তিনি সবার মধ্যেই রয়েছেন। এবার আমাদের উপর সেটা ডিপেন্ড করে এক ধরনের। না, আমি সেই বিষয়টা আমি বলেছি, অত সুন্দর ভুল হয়েছে যে সেইগুলোকেও, আচ্ছা, অগ্রাহ্য যেই জিনিসগুলো সেইগুলোকেও শিব মেনে নেয়, মানে সম্পূর্ণটা, সবকিছু হোলসাম। শিবকে, দেবাদিদেব মহাদেবকে আপনি যা দিবেন তিনি তাতেই তুষ্ট, তিনি দেখেন পর্যন্ত নয়। আমার যে শিক্ষাগুরু শ্রী অনির্বাণ মিশ্র, তিনি বলেন যে শিব এমন একজন ভদ্রলোক যাকে একটা কিছু দিলে তিনি দেখেন না, বাহ বাবা এনেছিস আমার জন্য, যা ভালো থাক, যা ভালো থাক, দেখেন না তিনি আদৌ বাক্সর মধ্যে কিছু আছে নাকি ফাঁকা বাক্স দিয়ে দিচ্ছে, যেটা আমরা ঘটনাটা যেমন জানি। তিনি এমন আশুতোষ লুব্ধকের, আমরা যদি পুরাণে লুব্ধকের কথা যেমন বলা হচ্ছে, বেল বৃক্ষ থেকে বেল পাতা ভেঙে ফেলে হাত ধুয়ে দিল, হাতে কষ লেগে গেছিল বেল গাছের, তো হাতটা জল দিয়ে ধুয়ে ফেলে দিল নিচে। এবার নিচে শিবলিঙ্গ ছিল, সেই রাত্রিটা শিবরাত্রি ছিল, তিনি না খেয়েছিলেন, তার স্ত্রীও, উনি ঘরে ফিরছিলেন না, তাই বলে না খেয়েছিলেন। তিনি উঠেছিলেন গাছে, বেল গাছে শুকর মারতে। তো তারপরে ওই উপবাস থাকলেন তারা, এবং তার স্ত্রী যখন তার জন্য একটু ওই মাংস বা খাওয়ার ইত্যাদি নিয়ে গেছিলেন রান্না করে, যে দিনমান লোকটা খেয়ে নেই, একটু নিয়ে যায় খাওয়া। তো খাবারটা নিয়ে গিয়ে সেখানে রাখার পর যখন সে এদিক ওদিক লুব্ধককে খুঁজে বেড়ায়, ততক্ষণে এসে একটা কুকুর এসে ওই খাবারটা খেয়ে ফেললো। তো তারপরে তো যাই হোক, তার স্ত্রী প্রচন্ড রাগ উঠলো। তো তারপরে তারা বাড়ি ফিরে গেলেন। তখন তাদের বাড়িতে গিয়ে দেখেন শিবগণরা এসেছেন, এসে বলছেন যে আশুতোষ আপনার উপরে কৃপা করেছেন, যে শিব প্রসন্ন হয়েছেন প্রচন্ড, যে আপনি এরকম উপবাস রেখেছেন। তো এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি, যে উনি একজন চামার বা যা চামড়ার কাজ করে বা শিকারী,
ব্যাধ। তো এইখানেই আমরা ফার্স্টেই একটা প্রাইমারিলি পেয়ে যাচ্ছি একটা নন ব্রাহ্মণিক্যাল ব্যাপার। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি আনইনটেনশনালি করে ফেলেছেন ওটা, ও জানেনও না, কোনো ইন্টেনশনও নেই, তাও শিব প্রসন্ন হয়ে গেছে। তো তার মধ্যে এই আশুতোষ ব্যাপারটা আমরা ওখান থেকে প্রথম থেকে দেখতে পাচ্ছি। ওই জন্য তিনি ভোলা মহেশ্বর। ওই জন্যই তিনি ভোলা মহেশ্বর। আচ্ছা, আরেকটা জিনিস তুমি যে বললে, মানে আমরা যেটা জানি আর কি সবাই, গাঁজা বা ইত্যাদি যেগুলো মানে নেশা দ্রব্যাদি, সেগুলো শিবের উদ্দেশ্যে অর্পণ করা হয়। মহাদেব কি আদৌ এগুলো খান, নিজে গ্রহণ করেন, মানে গাঁজা খান তিনি? আচ্ছা, আমরা গাঁজাটা কেন খাই, ভাঙটা কেন খাই, বা মদ, বিড়ি, গাঁজা, সিগারেট কেন খাই, নেশা, যে কোনো নেশা আমরা কেন করি? এটা আমার মনে হয় যে সেই একটা ওই আমার ইন্দ্রিয়গুলোকে স্তিমিত করার জন্য, মানে আমাদের ইন্দ্রিয় স্তিমিত হয়ে যায়, যেখানে আমরা একটা ধ্যানমগ্ন অবস্থায়, যেটা হয়তো আমরা মানে মেডিটেশনের মাধ্যমে পারছি না, যেটা মহাদেব সারাক্ষণ মেডিটেশনের মাধ্যমে, মানে বাংলা কথা একটা ট্রান্সে যাওয়ার জন্য ট্রান্সে যাবেন। এক্স্যাক্টলি। সাধকরা এটা ট্রান্সে যাওয়ার জন্য করে থাকে, হ্যাঁ। এবং সাধারণ মানুষ এমনি এটা মজার জন্য একটু ইন্দ্রিয়গুলোকে নানান রকম ইমোশনসকে একটু থিতিয়ে দেওয়ার জন্য করে। তো সেই ট্রান্স বা সেই ইমোশনের থিতিয়ে দেওয়ার, এক্সট্রা করে থিতিয়ে দেওয়ার শিবের প্রয়োজন নেই, তার প্রয়োজন নেই। আমরা দিই সেটা শিবকে, কারণ এটা দুটো জিনিস সিগনিফাই করে। একটা যে উনি সেই ট্রান্সে আছেন, তিনি যেহেতু এই গাঁজা বা ভাং এই বিষয়গুলো যেহেতু অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যোগীরা সেবন করে থাকেন, তো এটাকে সিদ্ধিও বলা হয়। সিদ্ধি এটা অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক একটা বিষয়, যেটা সম্পূর্ণই গুচ্ছ এবং যোগীদের জন্য, যোগীদের বা সাধকদের ব্যবহারের জন্য, সাধারণ মানুষের ব্যবহারের জন্য কখনোই নয়। এবং সাধকরা বা যোগীরা এটা তখনই ব্যবহার করবেন যখন সেটার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো এই বিষয়ে আমি বেশি আলোচনা করবো না, এতে সমাজের হবে, ক্ষতি হবে। কিন্তু একটা জিনিস বলতে পারি যে সেই জিনিসগুলোকে শিবকে এইভাবে এই হিসেবে দেওয়া হয়, যে বা এই ধারণা করে দেওয়া হয় যে এই জিনিসগুলো খেয়ে, আমার এটা ধারণা, এই জিনিসগুলো খেয়ে ছেলেগুলো নষ্ট হচ্ছে, বাবা তুমি রাখো এটা, বাবা তো নীলকণ্ঠ, তা তো শিব বিষও খেয়েছিলেন, হলাহল বিষও তিনি পান করেছিলেন, আমাদেরকে হলাহল বিষ পান করছি আমরা এখন, যদিও বা কলকাতার AQI খুব বাজে, হলাহলের মতনই অবস্থা, এটাই। আচ্ছা, আর তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো, যে এখন আমি বিভিন্ন জায়গায়, আমরা সব জায়গায় গেলেই দেখতে পাই যে বিভিন্ন পুজো নিয়ে একটা অন্য ধরনের উল্লাস, আসলে পুজোর যে মানেটা, সেই জিনিসটা কিন্তু বহাল থাকছে না, সেটাকে একটা উগ্রভাবে করা হচ্ছে, তার অন্য মানে করে দেওয়া হয়েছে। ধরো যেমন গাজার দিকটাই, একটা সমাজে কিছু মানুষজন সেটাকে অন্যভাবে করছেন, হয়তো আদতেও পুজোর অর্থটা কোথাও থাকছে না, বা যেটা নতুন ট্রেন্ড উঠেছে, কিউট কালী, কিউট দুর্গা, কিউট সরস্বতী, সেখানে শিবকেও কিউট বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করাচ্ছে। এই বছর কিউট করবে না আশা করি, কারণ একটা বিদঘুটে শিবের একটা নতুন প্রচলন হয়েছে, ওই 6 প্যাক অ্যাপস জ্বালা। আমার মনে হয় যে অন্য দেবী দেবতাদের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে যে এটা অনুচিত, শিবের ক্ষেত্রে সেটা চলে। প্রথমে বলেছি তো অগ্রাহ্য জিনিস তিনি গ্রহণ করেন, চলে শিবের ক্ষেত্রে। তুমি বলছো তাহলে তো ধ্যান, আমি বাধা দিচ্ছি, আমি ব্যক্তিগত হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করে এগুলো করা উচিত, আমি বলবো নয়, কিন্তু শিবের এগুলো চলে, শিবের এগুলো চলে। আচ্ছা, এটা করে পুজো করা যায়, তার সেই ধ্যান মন্ত্র উচ্চারণ করে, যেখানে ধ্যান মন্ত্রে শিবের যেই রূপ বলা হয়েছে, আদৌ তো যেই মূর্তি রেখে হয়তো পুজো করা হচ্ছে, সেখানে সেই হচ্ছে না, কিন্তু ওই যে আশুতোষ মহোৎসব তিনি গ্রহণ করে নেবেন, আমি মাঝখানে বাধা দিতে পারবো না। আমি বলবো ভুল, আমি এখনো বলবো এটা ভুল, এইভাবে করা উচিত না, এগুলো অশাস্ত্রীয়, সম্পূর্ণভাবে অশাস্ত্রীয়। কিন্তু যে নিজের শাস্ত্রের মধ্যেও আছেন, শাস্ত্রের বাইরেও আছেন, তার পুজো করার একটা পার্টিকুলার পদ্ধতি আমি কি করে বেঁধে দিই, কিন্তু এটা ভুল, যে শিবের নামে নেশা করা, ভাঙ করা, এটা ভুল, এটা তো কোনো মতেই ঠিক হবে না। কিন্তু যদি কেউ শিবের পুজো ভুল করে দিয়ে থাকে, অনিচ্ছাকৃত, যে ভুল ধ্যান মন্ত্র বা ভুলে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ভোলা মহেশ্বর আশুতোষ তিনি কৃপা করেন, তিনি কৃপা করে ক্ষমা করে দেন, তিনি ক্ষমা করে দেন। কিন্তু প্রসন্ন, মানে এই একটা বেলপাতাতেই যিনি তুষ্ট, তাকে রাগানো বা চটানো খুব মুশকিল। কিন্তু
অ্যাজ এ উপাসক আমি বলবো একটা কথা, যে যে মানুষ চটে না হ্যাঁ তাকে চটানো ভালো জিনিস নয়। তিনি যদি চটেন তাহলে শিব যদি ভৈরব হয়, শিব যদি রুদ্র হয়, হুম, তবে মুশকিল আছে। আচ্ছা, যেটা জানি ওনার তাণ্ডব, তবে মুশকিল আছে। শিব তাণ্ডব। আচ্ছা, এবার একটু মেন প্রসঙ্গে আসি। তো আমরা তো এতক্ষণ জেনে নিলাম শিব কে, কেন ইয়ে। এই যে শিবরাত্রি, তো এই শিবরাত্রির মাহাত্ম্যটা কি? কেন শিবরাত্রি পালন করা হয়? কেন রাত্রি, শিবের সাথে রাত্রিটাই যুক্ত হচ্ছে? আর আমরা বছরের বিভিন্ন সময় শিবের বিভিন্ন পুজো, বিভিন্ন সোমবার আমরা পেয়ে থাকি, তো এটারই কেন সব থেকে বেশি মাহাত্ম্য ধরা হয়? আচ্ছা, এর বাইরেও কয়েকটা শিবরাত্রি আছে, আমি নামগুলো প্রত্যেকটার মনে পড়ছে না, কয়েকটার মনে পড়ছে, সে কারণে বলছি না, আমি দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবে। আচ্ছা, এই শিবরাত্রি, মহাশিবরাত্রি যেটা আসছে সামনে আমাদের, মাঘ মাসে পড়ে, কখনো কখনো ফাল্গুন মাসে পড়ে। মহাশিবরাত্রি, সে মহাশিবরাত্রি পৌরাণিক দুটো গল্প আছে, একটা শিবের বিয়ে এবং শিবের হলাহল পান করা। এর বাহিরে অ্যাস্ট্রোনমিক্যাল একটা সাইকেলে আমাদের একটা এমন কন্ডিশন হয় যেই সময়, যে রাত্রিতে ডার্কেস্ট নাইট অফ দ্য ইয়ারও বলা হয় এটাকে, কারণ এই সময়ে সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে থাকে, ম্যাক্সিমাম থাকে। আচ্ছা, সেই কারণে, আর যেহেতু সূর্যের দূরত্ব বেশি থাকে, তো আরো কিছু কসমিক রিজনসের জন্য। একটা জিনিস আমার জিজ্ঞেস করার আছে, যে আমি হয়তো ভুল হতে পারি, আমার ঠিক এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, যে এইটুকু শুনেছিলাম 22শে ডিসেম্বর বা পড়েছিলাম 22শে ডিসেম্বর সব থেকে বেশি দূরত্ব থাকে, তো শিবরাত্রি তো ডিসেম্বরে পড়ে না। ওটা তো উইন্টার 22 না, 21শে ডিসেম্বর, উইন্টার সলস্টাইস। 21শে ডিসেম্বর উইন্টার সলস্টাইস না, ওইটা হচ্ছে লংগেস্ট নাইট, যেটা লংগেস্ট নাইট, এটা ডিস্টেন্সটা বেশি থাকে। যাই হোক, এরকম একটা মহাজাগতিক একটা বিষয় আছে, যে এখানে জলের স্তরও বাড়ে, সমুদ্রের স্তরও বাড়ে, জোয়ার ভাটা যেরকম হয়, তো সেদিন একটু বেশি বাড়ে। তো ওভারঅল একটা কসমিক অ্যাটমসফিয়ার তৈরি হয়, একটা ডেভেলপ হয়, যেটার কারণে আমাদের এনার্জিগুলো, বডিলি এনার্জি, এটা যোগিক ভাষায় যদি আমি বলি, এটাকে ব্যাখ্যা করতে মানে অনেক বেশি সময় লাগবে, সেই কারণে আমি সংক্ষেপে বলছি, যে বডির যে এনার্জিস গুলো, সেইগুলো উপরের দিকে রাইজ করে। আচ্ছা, সেই কারণে যদি আমরা সেই রাত্রিটা জেগে থাকার চেষ্টা করি, জেগে থেকে আমরা যদি জাগরণ, যেটাকে বলা হয়, জাগরণ করি, তাহলে শরীরের জন্য ভালো। আচ্ছা, শরীরের জন্য ভালো। হ্যাঁ, এবার যদি একান্তই সমস্যা থাকে শরীরে, বয়স্ক মানুষ ঘুমিয়ে পড়ে, সেটা ঘুমিয়ে পড়তে হয়, কিন্তু এমনি শাস্ত্রে শিবরাত্রির দিন রাত্রেবেলা জেগে থাকার বিধান আছে। সেটা ঊর্ধ্ব চেতন, মানে চেতনার একদম অন্তিম পর্যায়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, সেই রাত্রে যাওয়া যেতে পারে। সেই রাত্রে অনেক কিছু পরিবর্তন আসে মানুষের জীবনে। সেই রাত্রে যদি ঠিকঠাক সাধন ভজন করে, সে ঠিকঠাক যদি ধ্যান করে, আর যে শিবের সাধন করবে, বা সে যে ঈশ্বরের, যে সত্যি রিলিজিয়াস না হয়, স্পিরিচুয়াল হবে, সে নিশ্চয়ই কোনো কারণে বা কোনো কিছুকে অর্জন করার জন্য সেটা করবে না, সেটা অকারণেই করবে তিনি। আচ্ছা, যে করবে। আচ্ছা, আর পার্বতী, মানে মা আর শিবের যে মিলন বা সেই বিবাহের কথাটা যেটা আমরা শুনে থাকি শিবরাত্রি, সেটা কি কত দূর মানে শাস্ত্রে বলা রয়েছে এই ব্যাপারটা নিয়ে? বলা তো শাস্ত্রে অনেক কিছুই আছে, কিন্তু এইটাকে আমি এই আমাদের সঙ্গে রিলেট করে দিতে পারি, এই আমাদের শিবরাত্রির দিন রাত্রেবেলা জেগে থাকার সঙ্গে আমি রিলেট করে সেটা দিতে পারি, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। শিব আর শক্তির মিলন, ওইরকমই আমাদের শক্তি আর শিবতত্ত্ব, আমাদের মধ্যে যে শিবতত্ত্ব, সেই শিবতত্ত্ব আর আমাদের মধ্যে যে শক্তি, তার মিলন ঘটানো, তার মিলন ঘটলেই তো এনলাইটমেন্ট। আচ্ছা, মানে প্রচন্ড সায়েন্টিফিক ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। আর আমাদের মজার বিষয়, সনাতন ধর্মে যাই আছে,
আমরা বৈদিক কিংবা তান্ত্রিক যত কাণ্ডকর্ম দেখে থাকি আমরা, প্রত্যেকটাই সায়েন্টিফিক, কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা আমরা দিতে পারি না বা জানি না বলে সেটাকে আমরা অন্ধবিশ্বাস হিসেবে মেনে নিই, কিন্তু কোনোটাই অন্ধবিশ্বাস নয়। এই যে যন্ত্র নির্মাণ করে পুজো করা, এই যে শিবলিঙ্গ, প্রত্যেকটা জিনিসই প্রচন্ড সায়েন্টিফিক। শিবলিঙ্গটাও একটা যন্ত্র, সেটাও প্রচন্ডভাবে সায়েন্টিফিক। আচ্ছা, সাধারণ মানুষ যারা দেখছেন এই পডকাস্টটা, তো হয়তো তারা ওরকম ভাবে পূজা অর্চনা জানেন না, তারা মন থেকে ইয়ে করেন, তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে যে কিভাবে শিবরাত্রিটা পালন করা উচিত? শুধুমাত্র কি জল ঢালা, বা যেটা আমাদের হয়ে আসছে, যেমন মেয়েরা যারা আমাদের মারা রয়েছেন আর কি, তারা শিবের মাথায় জল ঢালেন, বা মেয়েরা, অল্প বয়সী মেয়েরা যেমন ভালো শিবের মতো স্বামী পাওয়ার জন্য এই ঠিক আছে শিবের মতন স্বামী এখন এই ঘোর কলি যুগে এরকম সময় দাঁড়িয়ে কতটুকু। আচ্ছা, তো এই বিষয়ে শাস্ত্র কি বলছে সেটা বলবো না আমি কি বলছি সেটা বলবো? আমি দুটোই শুনতে চাই। প্রথমে শাস্ত্রটা একদম। শাস্ত্র বলছে যে তুমি যদি কিছু না জানো তাহলে যেরকম উপবাস থাকার কথা, উপোস নয় কিন্তু উপবাস থাকার কথা, সেরকম উপবাস থাকো, রাত্রি জাগরণ এবং শিবের অর্চন, ওই 4 প্রহর জল ঢালতে হয়, সেই 4 প্রহর জল ঢালো। আর সেটা সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু একটা জিনিস, অনেকে হয়তো উপবাস সেটা বলছি। তো 4 প্রহর জল ঢালো যেরকম সেটা সবাই জানে, শিবের ঢালতে হয়, সেটা ঢাললো। একটা বেলপাতা, ফুল, জবা ফুল, যারা ফুল পাচ্ছে, আকন্দ, ভ্যাট, এই ধরনের স্থানীয় ভাষা ভ্যারি করে ফুলগুলো, আমাদের ওখানে ভ্যাট ফুল বলা হয়। তো এই ইত্যাদি যত ফুল আছে সেই ফুলগুলো দিয়ে, দুর্বা, শিবের অত্যন্ত দুর্বা প্রিয়, হ্যাঁ, এইগুলো দিয়ে শিবের অর্চন করতে পারে। তুলসী পাতা দেবো না আমরা, তুলসী পাতাটা কোনো মতেই দেবো না আমরা। এইভাবে আমরা শিবের পুজো করতে পারি, ঠিক আছে, কোনো ক্ষতি নেই তাতে। আচ্ছা, উপবাস কথার অর্থ হলো হচ্ছে কাছে বা নিকটবর্তী, কাছাকাছি। বাস মানে থাকা। তো ঈশ্বরের কাছাকাছি থাকা তো আর যায় না ওইভাবে। তো ঈশ্বরের ধ্যানে যাতে আমরা মগ্ন থাকি, ঈশ্বরের ধ্যান করতে যাতে আমাদের অসুবিধা না হয়, সেই পরিস্থিতিতে বা সেই পর্যায়ে থাকাকে বলা হয় উপবাস থাকা। এবার কারো যদি লুচি পায়েস মিষ্টি খেয়ে হজম হয় ভালো, বদ হজম না হয়, গ্যাস অম্বল না হয়, তাহলে সে লুচি পায়েস মিষ্টি খেয়ে থাকতে পারে। আর কেউ যদি মনে করে যে আমি দিনমান খালি পেটে থাকলে আমার গ্যাস হবে বা অম্বল হবে, সেক্ষেত্রে তাকে বলবো আমি, তুমি বাবা লুচি পায়েস ফল মিষ্টি যা হয় খেয়ে করো। উপবাসের বিধানটা এইভাবে এরকম দেওয়া আছে। আসলে শিবরাত্রি বলে নয়, উপবাসের মানে আমাদের শাস্ত্রে উপবাসের জন্য কিছু খাবার বলে দেওয়া আছে, যেরকম সাবুদানা ইত্যাদি অনেক কিছু আছে। তো যেরকম আমি বলে দিচ্ছি কি খাওয়া যেতে পারে: সাবুদানা, দুধ, মিষ্টি, লুচি, পায়েস, ফল ইত্যাদি, এগুলো খাওয়া যেতে পারে, এগুলো বিধান দেওয়া আছে। এবার লোকে বলবে লুচি খেলে তো অম্বল হয়, কেন লুচি খেত? লুচি এই কারণে খেত কারণ আগেকার দিনে লুচিটা ঘি দিয়ে ভাজা হতো, রিফাইন্ড অয়েল দিয়ে বা সাদা তেল দিয়ে নয়, সে কারণে লুচি খাওয়া হতো। আর হজম হতো আগেকার দিনের মানুষের। এখনকার দিনের মানুষের পায়েস খেলেও অম্বল হয়ে যেতে পারে, আমাদের যা ডাইজেস্টিভ সিস্টেমের অবস্থা। মোট কথা, আগের দিন সংযম করে, আগের দিন নিরামিষ খেয়ে, পরের দিন হালকা পাতলা খাবার খেয়ে, যাতে আমার শিবের উপরে ধ্যানটা লেগে থাকে, সেই হিসাবে থাকা। এবার কর্মরত থাকাকালীনও উপবাস থাকা যায়, মানে আমি কাজ করছি কিন্তু মনে মনে আমি ঈশ্বরের চিন্তন করছি, সেটাকেও উপবাসই বলা হয়। উপবাস মানে না খেয়ে দিয়ে পরের দিন অসুস্থ হয়ে যাওয়া, দিয়ে কাজে ছুটি নেওয়া, তা নয়। যেটা তোমার শরীরে সইবে তুমি সেটাই করবে। এবার যদি আমি বলি যে শিবরাত্রিতে কি করা উচিত, আমার অনুযায়ী আমি বলি, আমাকে কয়েকজন জিজ্ঞেস করে যে দাদা বা আমি কি করব শিবরাত্রিতে, যে কি করবি শিবরাত্রিতে? শিবের মাথায় জল ঢালবি? হ্যাঁ। কুকুরকে বিস্কুট খাওয়াবি, বিড়ালকে বিস্কুট খাওয়াবি, প্রয়োজনে পারলে কুকুরকে মাংস যদি খাওয়াতে পারিস তাহলে ভালো হয়। কিন্তু আমি বলি যে শিবরাত্রির দিনটা অন্তত পশু হত্যার, জীব হত্যার দরকার নেই, সেদিন স্পেয়ার করে দেওয়া। শিবরাত্রি এবং শ্রাবণ মাসটা এই সৃজনের সময়,
এগুলো সময় শিবরাত্রির দিন না করলে ভালো। আর পারলে পরের দিন একটু কুকুরকে একটু চিকেন বা একটু মটন, কোনো যদি মাছ মাংস হয় তাহলে দিয়ে দিলে ভালো হয় পাওয়া গেলে। এইভাবে শিবরাত্রি করা যেতে পারে, গরিব মানুষের সেবা করে, বা যারা সমাজে পিছিয়ে যাওয়া মানুষ বা পিছিয়ে যাওয়া যারা জাতিয়ারা আছে তাদেরকে, তাদের যেটা প্রয়োজন, শিক্ষা হোক, খাওয়ার হোক, কোনো রকমের সেবা হোক, সেইগুলো দিলে আমার মনে হয় শিব বেশি প্রসন্ন হবে। আচ্ছা আচ্ছা, কুকুরকেই কেন করা হয় যে মহাকালের ভৈরব হিসেবে? তিনি ভৈরবের বাহন কুকুর, সোয়ান, সংস্কৃতে তাকে সোয়ান বলা হয়, ভৈরবের বাহন। তো এটার ফিলোসফিক্যাল কারণ বা দর্শনীয় কারণ আমরা দেখতে পাই যে কুকুর অত্যন্ত লয়াল, অত্যন্ত, এটা আমার দর্শন, অত্যন্ত লয়াল এবং খুব বীর একটা জীব, যে নিজের মালিকের জন্যে ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে। ওভারঅল আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কুকুর অত্যন্ত ওভার প্রোটেক্টিভ। ভৈরবের যেটা ক্যারেক্টার সেটা আমরা খানিকটা কুকুরের মধ্যে দেখতে পাই। ভৈরব কি প্রোটেক্টিভ, সেই রকম আমরা কুকুরের মধ্যে দেখতে পাই। তিনি পশুপতি, তেনার বাহন কেবলমাত্র কুকুর বলে নয় বা নন্দী বলে নয়, প্রত্যেকটা এই বিশ্ব চরাচরের প্রত্যেকটা জীবই তার বাহন, এবং প্রত্যেকটা জীবের মধ্যেই তিনি অবস্থান করছেন, এবং যেখানে জীব নেই সেইখানেও তিনি অবস্থান করছেন। আচ্ছা, প্রত্যেকটা, ওই একটা হিন্দিতে খুব সুন্দর প্রবাদ আছে, कंकड़ में ना कण कण में शंकर। হ্যাঁ, তো শঙ্কর कण कण में है। আচ্ছা, যেখানে আমি ধারণা করি বা যেটা আমার ধারণার বাহিরে সেইখানেও শঙ্কর আছে, এইখানেও শঙ্কর আছে, আমার ধারণার বাহিরেও শঙ্কর আছে। শঙ্করকে কল্পনা করার মতন ক্ষমতা অন্তত এই মানব দেহে নেই। যারা নিজে শঙ্কর হয়ে গেছেন তারা শঙ্করকে ধারণা করতে পেরেছেন, কিংবা মাকে ধারণা করতে পেরেছেন। যেরকম আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হোক, প্রেমিক মহারাজ হোক, রামপ্রসাদ সেন হোক, বা বামাখাপা হোক, ইত্যাদি অত সাধকেরা, কমলাকান্ত ভট্টাচার্য হোক, কৃষ্ণানন্দ আগমবাগীশ হোক, তারপরে চৈতন্য মহাপ্রভু হোক, নিত্যানন্দ অবধূত হোক, স্বামী বিবেকানন্দ হোক, কাজী নজরুল ইসলাম হোক, তারা যারা নিজেরা শিব হয়ে গেছেন তারা শঙ্করকে ধরতে পেরেছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, মায়ের ভূমিকা, মানে আমি যদি এটা প্রাকৃতিক ভাবে, কারণ স্বয়ং পরমা প্রকৃতি, মানে প্রকৃতিই তো হচ্ছেন মা, এবং শিবের যে জড় অবস্থা, যে সব রূপী শিব আমরা যেটা বলে থাকি, তো মায়ের ভূমিকাটা আমি একটু জানতে চাইছি শক্তি হিসাবে। আচ্ছা, মন যেতে চাও কেন কাশী, তোমার কাশী রাজার বুকের উপর দাঁড়িয়ে আমার এলো বেশি। তারপরে আবার বলছে, শিবরূপে ধরো সিংহা, কৃষ্ণ রূপে বাজাও বাসি, রাম রূপে ধরো ধনু, কালী রূপে ধরো বসি, আমার ব্রহ্মময়ীর সর্বঘটে পদে গঙ্গা গয়া কাশী। তো মা এমন, মায়ের সঙ্গে বা মহামায়ার সঙ্গে শিবত্বের যে কানেকশন, সেইটা হলো হচ্ছে একটা কয়েনের দুটি ফেস, এটাও সত্যি ওটাও সত্যি। আচ্ছা, এবার এটাকে অত্যন্ত ভাবে মেটেরিয়ালিস্টিকলি যদি আমি বলতে চাই, বেশি স্পিরিচুয়ালি এক্সপ্লেন করতে গেলে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, শিব যদি টর্চ হয়, ঠিক আছে, তার মধ্যে ব্যাটারিটা মহামায়া এবং আলোটা মায়া। আচ্ছা, শিব শক্তি ছাড়া অচল। ব্যাটারিতে, মানে টর্চে যদি ব্যাটারি না থাকে টর্চ কোনো মতেই জ্বলবে না, কিন্তু সেই ব্যাটারিটা অন্য কোথাও লাগলে অন্য কিছু কাজ করবে। শিব আর শক্তির সম্পর্কটা এইরকম। এবং শিবের মানে, এবং আমি যদি আরো কিছু গানের ব্যাখ্যা করি, যেরকম মহাকালের কোলে এসে গৌরী হলেন মহাকালী, মানে দুটো অসীম শক্তি বা
দুটো এনার্জির সোর্স যখন এক জায়গায় হয় তখন গৌরী হয়, মানে গৌরী বলতে কি সৃষ্টিকারী, সৃজনশীল। আচ্ছা, এর বাহিরে শিব আর শক্তির রিলেশন আমরা পৃথিবীর প্রত্যেকটা জীবের মধ্যে বা পৃথিবীর প্রত্যেকটা অর্গানিজমস এর মধ্যে আমরা দেখতে পাই যে পুরুষ আর প্রকৃতির যে বিষয়টা, যে দুজনে সম্মিলিত হলেন তবেই একটা সৃজন হয়। শিব আর শক্তি তত্ত্বটা এতটাই বড়, এতটাই বৃহৎ। মানে এই সৃষ্টিটাই হচ্ছে মায়া, মানে সম্পূর্ণ সৃষ্টি। এই সম্পূর্ণ দেখুন, এবার এখানে আমি যদি শৈব সিদ্ধান্ত, দক্ষিণ ভারতের যে শৈব সিদ্ধান্ত, সেই তাদের মতন করে দেখি জিনিসটাকে, তাহলে এরকম হয় বিষয়টা যে শিব হলো হচ্ছে একটা কুমোর, ঠিক আছে, চাকা এবং ইত্যাদি হাতিয়ার জলপত্র যা লাগছে সেটা হচ্ছে মহামায়া। আচ্ছা, আর যেটা তৈরি হলো সেটা হচ্ছে মায়া। মাটিটাও মায়ার মধ্যে, মহামায়ার মধ্যে পড়লো, মাটিটা মহামায়ার মধ্যে পড়লো, যেটা তৈরি হলো সেটা হচ্ছে মায়া। আচ্ছা, ঠিক আছে, দুটো শিব এবং শক্তি দুজনেই কিন্তু কারণ থাকলো, শিব এবং মহামায়া দুজনেই কারণ। একজন ভাবলেন, একজন মেটেরিয়ালিস্টিক জোগাড় দিলেন, তৈরি করলেন, মানে জিনিসপত্র হয়ে হাতে আসলেন, হাতে এসে তৈরি হলো, আর যেটা তৈরি হলো সেটা হচ্ছে মায়া। তো শিব আর শক্তির সম্পর্কটা এইরকম। এবার লোকে বলবে বিশ্ব চরাচর তাহলে মায়া। বিশ্ব চরাচর এইটা বলা যেতে পারে যে বিশ্ব চরাচর মায়া নয়, বিশ্ব চরাচর সম্পূর্ণটাই হলো হচ্ছে মূর্তিয়মান শিব ও প্রকৃতি বা শিব ও শক্তি। আর যে কারণে আমরা বিশ্ব চরাচরটাকে বিশ্ব চরাচর হিসাবে দেখছি, এ কিছুই নাই, এ বিশ্ব চরাচর মায়া, এইটা হলো হচ্ছে মায়া। আমাদেরকে ভুলিয়ে রেখেছে যে। তাছাড়া তো চাইলে একটা বেদানা গাছের মধ্যে বা একটা কলা গাছের মধ্যে বা একটা কচু গাছের মধ্যেও কালীকে দেখা যেতে পারে বা শিবকে দেখা যেতে পারে। এটা তো একটা বেল গাছের মধ্যে শিবকে দেখা যেতে পারে। একটা সামান্য গাছের মধ্যে যেখানে শিবকে এবং কালীকে, ঈশ্বরকে দেখা যাচ্ছে, অথচ আমরা সেটাকে কেটে ফেলছি। শাস্ত্র তো আমাদেরকে শিখিয়েছে তাদের মধ্যে ঈশ্বরকে দেখা, অথচ আমরা তাদেরকে কেটে ফেলছি। তো এটা মায়ার কারণেই কেটে ফেলছি। তো এটা কি খারাপ জিনিস? না, খারাপ জিনিস না। মায়া যদি না থাকে তাহলে এটা পৃথিবীর যেরকম ভাবে চলার কথা সেরকম ভাবে চলবে না। আচ্ছা, এখানে একটা জিনিস, বিষ্ণু যিনি বিশ্বের প্রতিটি অণুর মধ্যে রয়েছেন, তো স্বয়ং বিষ্ণু, আমরা এখন জানি বিভিন্ন পডকাস্ট বা সোশ্যাল মিডিয়ার দৌলতে, তিনি, এছাড়া আমাদের শাস্ত্রে তো অবশ্যই বলা রয়েছে তিনি শিবের পরম উপাসক, মানে তার উপরে শিবের উপাসক, ইভেন বিষ্ণুর উপাসক শিবের মতো কেউ নেই, একে অপরের। আমরা বৈষ্ণব হরিহর আত্মা বৈষ্ণব শাস্ত্রে পেয়ে থাকি যে বিষ্ণুর মন্দিরে প্রণাম করতে গিয়ে বা কৃষ্ণের মন্দিরে প্রণাম করতে গিয়ে আগে যেদিকে শিব বসে থাকেন তাকে প্রণাম করতে হয়, কারণ তিনি পরম বৈষ্ণব। ভক্তকে প্রণাম না করলে, ভক্তের কাছে আর্জি না দিলে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। আচ্ছা, তো এইটাই। আচ্ছা, এটাতে মানে আমরাই অন্যভাবে ডিসক্রিমিনেশনটা তৈরি করি। হরিহর এক এবং অদ্বিতীয়, হরি এবং হর এক এবং অদ্বিতীয়। আবারও বলছি, হরি এবং হর এক এবং অদ্বিতীয়। এই দুটোকে যদি আলাদা দেখতে পাই তাহলে সমস্যাটা আমাদের মধ্যে, তাদের মধ্যে নয়। সমস্যাটা আমাদের মধ্যে। তার মানে যোগমায়া নিজের কাজটা খুব ভালো মতন করছে, আমরা যদি তাদেরকে আলাদা দেখতে পাচ্ছি, কারণ এক দেখতে পেয়ে গেলে তো সলভ। ব্রহ্মা, আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এটা তো আমি এতক্ষণ যেটা কথা বললাম হরি এবং হরের। ব্রহ্মা বিষ্ণু মহেশ বা ব্রহ্মা বিষ্ণু রুদ্র, এটা তো পোস্ট হয়ে গেল, মানে একজনের দায়িত্ব সৃষ্টি করা, একজনের দায়িত্ব পালন করা, একজনের দায়িত্ব ধ্বংস করা। এইটা তিনজনের রিলেশন আলাদা, হরি এবং হরের রিলেশন আলাদা।
ব্রহ্মার একজন দেবতা, প্রজাপতি ব্রহ্মা একজন দেবতা, ঈশ্বর বা চৈতন্য নয়। আচ্ছা। ঠিক আছে, না একদম ওই জন্য আমরা দেখে থাকি কেউ ব্রহ্মার উপাসনা করছে, তা তো নয়, করছে না তো কেউ যে ব্রহ্মা ইষ্ট আমার, তা তো নয়। ওনার মন্দির ওই জন্য ওরকম ভাবে দেখতে পাওয়া যায়, একমাত্র রাজস্থান পুষ্কর ওখানে একটাই আছে, কারণ ওই শিবই ব্রহ্মার একটা মাথা কেটে ফেলে অভিশাপ দিয়েছিলেন যে তোমার অত্যন্ত অহংকার। ওই একবার একটা পৌরাণিক খুব সুন্দর মজার গল্প আছে, শিব বলছি বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে দ্বন্দ্ব লেগেছে। ব্রহ্মা বলছে যে আমি তোমার থেকে বড়, আমি এই পৃথিবীটা তৈরি করেছি, এই বিশ্ব চরাচর আমার তৈরি করা। বিষ্ণু বলছে আমি তোমাকে তৈরি করেছি, আমার নাভিপদ্ম থেকে তোমার সৃষ্টি। তখন বলছে যে না আমি বেশি বড় না, তো কি হলো, আমি তো গোটা বিশ্ব চরাচরকে জন্ম দিয়েছি। তখন মাঝখানে মহাদেব আসেন একটি শিবলিঙ্গর আকারে। সেই শিবলিঙ্গের বলা হয় যে এতটাই লম্বা ছিল, তার কোনো শেষ নেই, তার কোনো শুরু নেই, আদি এবং অনন্ত। তো ব্রহ্মা বলল যে আমি উপরে যাচ্ছি, এবং বিষ্ণু বলল আমি নিচে যাচ্ছি। যে এর স্টার্টিং অথবা এন্ডিং খুঁজে ফার্স্ট বার করতে পারবে, সে হলো হচ্ছে শ্রেষ্ঠ, সব দুজনের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ। তো বিষ্ণু খানিকটা গিয়ে বুঝতে পারলেন ইনি দেবাদিদেব মহাদেব, এনাকে আমি, ইনি তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। তিনি ওই জন্য এসে মহাদেবের কাছে সারেন্ডার করলেন। এটা তার দেবত্ব বা এটা তার ঈশ্বর, মানে ঈশ্বরের এটা তার মধ্যে যে চৈতন্য, সেটা ভাবটাকে প্রকাশ করলো। সে যে আসলে শ্রেষ্ঠ সেই জিনিসটাকে প্রকাশ করলো। অথচ আমরা ব্রহ্মাকে দেখছি কি করলো, উনি উপরে গেলেন, উপরে গিয়ে দেখলেন, মানে উপরে হাফ রাস্তা গিয়ে তখন উপর থেকে একটা ফুল পড়ছিল, ফুল নাহলে পাতা, কুশ ছিল মনে হয়, আমার মনে পড়ছে না। ফুল অনেক জায়গায় বলা হয় ওয়াটার লিলি, অনেক জায়গায় বলা হয় কুশ পড়ছিল। তো সে বললো যে আমি এই শিবলিঙ্গের মাথার থেকে আসছি। তো ব্রহ্মা বললো এই যখন বলছে যে আমি শিবলিঙ্গের মাথার থেকে আসছি, তাহলে নিয়ে গিয়ে এটা আমি নিচে দেখাই, প্রমাণও থাকলো, বলে দেবো, হয়ে যাবে। এই যে তিনি অন্ত পর্যন্ত না গিয়ে, অথবা মানে যেখানে অন্ত নেই তাও অন্ত পর্যন্ত না গিয়ে, হার না মেনে নিচে এসে নিজের কে বড় করার জন্য যে একটা মিথ্যার আশ্রয় নিলে, এটা তার মধ্যে দম্ভকে প্রকাশ করে। তখনই শিব তার একটা মাথা ওই শিবলিঙ্গ থেকে বেরিয়ে এসে ছেদন করে ফেলে। তারপর এটাও আছে যে ব্রহ্ম হত্যার কারণে শিবের পর্যন্ত অভিশাপ লেগে গেছিল, যে মা হাতে ব্রহ্মার করটে লেগে থেকে গেছিল। যাই হোক, এগুলো তো পৌরাণিক গল্প হলো। আচ্ছা, একটু টপিক থেকে বেরিয়ে গেছিলাম। শিবরাত্রিরে কোন ধরনের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত, গঙ্গা জল, বা আমরা কি ধরনের শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারি, বাড়িতে অর্চন করতে পারি, বা বিভিন্ন যে আমরা শিবলিঙ্গ দেখতে পাই, এই ব্যাপারটা নিয়ে একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি তুমি বলো, কারণ আমরা অনেকটাই জানি না এগুলো আর কি। আগেকার দিনে আমরা দেখতাম বাড়িতে একটা করে বানেশ্বর, বাড়িতে সবাই দীক্ষিত হতো, সবাই কোনো না কোনো আয়দার বৈষ্ণব, নাহলে শাক্ত, নাহলে শৈব হতো, তারা বাড়িতে ঠিকঠাক উপাসনা করতো। কিন্তু এখন তো আমাদের বাড়িতে সেই জিনিসগুলো উঠে গেছে, দীক্ষাও এখন মানুষজন নিতে চায় না। যাই হোক, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। আমরা একটা বানেশ্বর রাখতে পারি, বা যে কোনো শিবলিঙ্গ যেটা বাড়িতে আছে। এটার জন্য শাস্ত্রের কড়া নির্দেশ আছে যে ব্রাহ্মণের পূজ্য শ্বেত বা সাদা শিব, ক্ষত্রিয়র পূজ্য লাল শিব হতে হবে, সেটা লাল মানেশ্বর হতে পারে, লাল শিবলিঙ্গ। এবার সেটা প্রবাল দিয়ে তৈরি, প্রবাল দিয়েও তৈরি হতে পারে, প্রবাল দিয়ে অপূর্ব লাগবে দেখতে, প্রবাল দিয়েও তৈরি হতে পারে। বৈশ্যর পূজ্য সবুজ শিব, আর কালো শিব সবার পূজ্য, সবার, কোনো জাতের বিষয় নেই, কোনো
ধর্মের বিষয়ে কালো শিব সবার পূজ্য। শিবলিঙ্গ কি পাথরেরই হতে হবে নাকি? আমরা অনেক রকম তন্ত্রে অনেক রকম ক্রিয়াকাণ্ডের জন্য অনেক রকম ধাতুর লৌহ শিব বা এটা ওটা ইত্যাদি মাটির শিব শিব। মাটির শিব বা অমুক হাড়ি কাঠের মাটি এই অনেক কিছু দেখে থাকে, অনেক কিছু দিয়ে শিবলিঙ্গ, অন্ন দিয়েও শিবলিঙ্গ নির্মাণ করা যায়, সেটা পার্টিকুলার কাজের জন্য। কিন্তু এমনি সচরাচর শিবলিঙ্গ বানেশ্বর কিংবা কালো শিব যদি হয় তবেই ভালো। তাছাড়া এমনি বাড়িতে ধূপধাপ করে কিছু তৈরি করে ফেলার বা কিছু করে ফেলাটা উচিত নয়, আচ্ছা। ওটা ভুল, স্বাস্থ্যসম্মত নয় এটা। তো আমরা সকলেই যেটা করতে পারি সেটা হলো হচ্ছে যে কালো শিব। আর মোস্ট ইম্পর্টেন্ট, শিবলিঙ্গ যাতে বাড়ির যে হেড, হুম। ঠিক আছে, বাবা হোক, দাদু হোক, জ্যাঠা হোক, তারা কেউ না থাকলে মা, হুম। তার বুড়ো আঙ্গুলে ছোট হয়। কেন? তার বুড়ো আঙ্গুলে ছোট হয়, এটাই হচ্ছে শাস্ত্রের নিয়ম। আর বাড়িতে এখন তো ট্রেডিশন উঠেছে ধূপধাপ বড় ছোট শিব নিয়ে এসে বাড়িতে রেখে দিচ্ছে। তো শিবলিঙ্গ এবং গর্ভগৃহ যার মধ্যে সেই শিব থাকবে, যার মধ্যে সেই শিব থাকবে, বা ঠাকুরঘর যার মধ্যে সেই শিব থাকবে, একটা এনার্জি ম্যাচ করার ব্যাপার থাকে, একটা রেশিও থাকে যে এই শিবলিঙ্গর হাইটের জন্য এত বড় ঘর, এই শিবলিঙ্গর হাইটের জন্য এত বড় ঘর, একটা রেশিও থাকে, একটা ক্যালকুলেশন, একটা অঙ্ক থাকে। তো আমাদের তো সবার বাড়িতে সেই স্পেস নেই, সেই কারণে ওই সাইজের একটা শিবলিঙ্গ যাতে এনার্জিটা বিয়ার করতে পারে। কারণ দেখুন, শিবলিঙ্গ যদি বেশি বড় হয়, সাইজে 19-20 হয়, তাতে কিন্তু মানুষের ক্ষতি হয়, নানান রকম শারীরিক সমস্যা, নানান রকম ইকোনমিক্যাল প্রবলেমস, আমরা অর্থনৈতিক সমস্যা আমরা ফেস করতে পারি। আচ্ছা, শিবলিঙ্গ, শিবলিঙ্গের এরকম রূপ কেন, বা শিবলিঙ্গই বা কেন পূজিত হয়? শিবের তো নর্মাল যেমন পূর্ণাবয় মূর্তি আছে, কিন্তু শিবলিঙ্গ কেন পুজো করা হয় এবং এর পেছনে বিজ্ঞানটা কি, বা শিব পুজোরও বিজ্ঞানটা আমি সেটাও জিজ্ঞেস করছি। শিবের পুজো বলতে বা শক্তির পুজো বলতে, সরি, শিব বা শক্তির পুজো বলতে এই পরমা প্রকৃতি বা এনার্জির একটা পুজো, ঠিক আছে, শক্তির একটা পুজো। তো সৃজনশীল একটি শক্তির পুজো, যেই পুজোটা সৃষ্টির প্রতীক। তো খুব শাস্ত্রের আক্ষরিক অর্থে যদি আমি যাই, এর বাহিরেও অনেক ব্যাখ্যা আছে শিবলিঙ্গের, আমরা যেটা খুব মূল প্রচলিত সেই ব্যাখ্যাতে যদি যাই, যে সেই গৌরীফট্টটা হলো হচ্ছে দেবীর যোনি, এবং শিবটা হলো ওই শিবলিঙ্গটা হলো হচ্ছে লিঙ্গ, শিবের লিঙ্গ। তো এই ভাবে যদি আমি জিনিসটাকে দেখি, এই দর্শনে যদি আমি দেখি, তাহলে এই দর্শনে আমরা খুব একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এইটার মানে হলো হচ্ছে যে একটা রতিময় অবস্থা, যেটা হচ্ছে সৃষ্টির কারণ, পৃথিবী বা এই বিশ্ব সংসার তৈরি হওয়ার কারণ। সেই মূর্তি, সেই জিনিস আমরা পুজো করি, সেই সিম্বল আমরা পুজো করি। এর বাহিরে শিবলিঙ্গের মধ্যে সম্পূর্ণ শিব পরিবারের অবস্থান আছে, সেটা আমি একটা ছবি দিয়ে দেবো, সেটা অ্যাটাচ করে দেবে, বলতে দেখে বোঝা যাবে, কারণ না শিবলিঙ্গতে দেখালে বোঝানো অসম্ভব। আচ্ছা, ওই উপরের অংশটা হচ্ছে শিব, সাইডের যে অংশটা সেটা হচ্ছে গৌরী বা পার্বতী, জলধারীর দুপাশে, এক পাশে কার্তিক এবং এক পাশে গণেশ থাকে, মিডিলে অশোক সুন্দরী, এবং তলায় থাকে হচ্ছে বিষ্ণু। আচ্ছা, এই নিয়ে সম্পূর্ণ শিব পরিবার তৈরি হয়। তার সঙ্গে আমরা একটা নন্দী দেখতে পাই, আর এবং একটা ত্রিশূল দেখতে পাই শিবলিঙ্গর সঙ্গে। আচ্ছা, আর একটা বাসুকীনাথ উপরে বসে থাকে গলায়। আরেকটা জিনিস আমার এখানে জানার রয়েছে, যেমন আমি এটা শুনেছি বা জানি যে এইটুকু, জগন্নাথ দেব, তো ওনাকে পরম ভৈরব বলা হয়, তিনি মা বিমলার রক্ষাকর্তা হিসাবে ওখানে রয়েছেন। আমি কি ঠিক বলছি এটা? বলুন। তো মানে তাকে শিব জ্ঞানেও পুজো করা হয়, তাকে কখনো গণেশ রূপে পুজো করা হয়, বিভিন্ন অনেক সময় অনেক রকম দেবদেবীর মানে ইয়েতেই করা হয় পুজো আর কি। তো কেন এটা? তো এটা আমি আমার দর্শনটা বেশি বলবো, শাস্ত্রের দর্শনটা সামান্য বলবো। আচ্ছা, শাস্ত্রের দর্শন অনুযায়ী শ্রীক্ষেত্র
অত্যন্ত গুচ্ছ একটি ক্ষেত্র, এবং সেই ক্ষেত্রে অনেক কিছু আমরা জানি, অধিকাংশ আমরা জানি না। যেন এই জগন্নাথ, তিনি তার বৈষ্ণবাইজ, তিনি কিন্তু বৈষ্ণবাইট খুব পরে হয়েছে। আগে কিন্তু শবরদের দেবতা ছিলেন, শবর জাতির দেবতা ছিলেন। শবর জাতি, শবর বেদ, এরাও তুচ্ছ এবং সমাজের অগ্রাহ্য, সমাজে তাদেরকে মেনে নেবে না। এখনো কিন্তু জগন্নাথের যখন ঈশার সময় স্নান যাত্রার পরে যখন জ্বর হয়, তখন কিন্তু এই শবররাই পুজো করেন, শবর পুরোহিতরাই পুজো করেন, সেবা করেন জগন্নাথের। জগন্নাথের মধ্যে আমরা একটা এই শিবমূলক একটা বিষয় দেখতে পাচ্ছি, এই কানেকশনটা পাচ্ছি, যেখানে তুমি বলেছিলে যে সমাজের অগ্রাহ্য মানুষ বা অগ্রাহ্য জিনিসকে তিনি মেনে নেন। আর তারও আগে প্রাইমারিলি যদি তার নামটাতে আমরা লক্ষ্য করি, জগন্নাথ, জগতের নাথ। এই জগতে যারা খারাপ তাদেরও তিনি নাথ, যারা ভালো তাদেরও তিনি নাথ, যারা কিচ্ছু না তাদেরও তিনি নাথ, জগন্নাথ। আচ্ছা, এবার আমার দর্শনটাতে আসি। শাস্ত্রে তো এরকম অনেক পূজা বিধি আছে। শৈবরাও জগন্নাথকে একভাবে পুজো করতে পারে, বৈষ্ণবরা একভাবে পুজো করতে পারে, এবং শাক্তরা শক্তি হিসেবে পুজো করতে পারে। এবং তিনটে দেবতা, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, তিনজন তিন রকম ভাবে উপাস্য। যেরকম আমি শাক্তেরটা বলবো, একজন জগন্নাথ দক্ষিণা কালিকা, সুভদ্রা ভুবনেশ্বরী, আর বলভদ্র উগ্রতারা। ঠিক আছে, সেটা তো আমাদের খুব বিখ্যাত, সুরপানি উগ্রতারা করে তো আমাদের তো খুব ভালো আছে, শ্লোকই আছে। তো এইভাবে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা। এবার যারা নিরাকারের উপাসনা করে তাদের জন্য জগন্নাথ নিরাকার, সত্যিই তো নিরাকার। ওই বিগ্রহটার না কোনো ঠিকভাবে পা আছে, না কোনো ঠিকভাবে হাত আছে, না কোনো ঠিকভাবে মাথা আছে, অনেকটা শিবলিঙ্গের মতন। কোন দিক থেকে শুরু করবো, আলটিমেটলি শিবলিঙ্গ বিষয়টাও কিন্তু তাই, কোনটা শুরু কোনটা এন্ড এটা কি আমরা বুঝতে পারি? তুমি যদি বলো শিবের মাথাটাও শুরু, আমি যদি নিচ থেকে দেখে বলি নিচের দিকটা যেই ব্রহ্মাণ্ডটার উপরে দাঁড়িয়ে থাকে সেইটা শুরু, তো সেটাও ঠিক, আমারটাও ঠিক, তোমারটাও ঠিক। আলটিমেটলি সেটা এন্ডলেস বা ফর্মলেস। কোনটা শুরু কোনটা শেষ তো সেটা বলতে পারবো না। আচ্ছা, জগন্নাথ সেই রকম। আর জগন্নাথকে আমরা দেখেছি, জগন্নাথ তিনি জগতের না, তাকে যেই ভাবে উপাসনা করেছেন, কেউ গণেশ ভক্ত গেছেন, গিয়ে দেখছে ওখানে বিনায়ক বসে আছেন, কেউ কালী ভক্ত গেছেন, গিয়ে দেখছেন ওখানে ব্রহ্মময়ী কালী বসে আছেন, কেউ বৈষ্ণব গেছেন, গিয়ে দেখছেন সাক্ষাৎ নীল মাধব জগন্নাথ দাঁড়িয়ে আছেন ওখানে, কেউ নিরাকারের ব্রহ্মের উপাসক গেছেন, তিনি গিয়ে দেখছেন গর্ভগৃহ খালি ফাঁকা। যে বিশ্বাস করেন ঈশ্বরের কোনো আকার নেই, তিনি গিয়ে দেখেন গর্ভগৃহ খালি। সেই রকমই জগন্নাথ জগতের নাথ, তিনি কারো পার্টিকুলার হতে পারেন না। আর এটা আমরা সকলেই জানি, বা তুমি যেরকম বললে যে জগন্নাথ ওখানকার ভৈরব ক্ষেত্রপাল, আবার জগন্নাথ দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছেন, দক্ষিণা কালিকা। তো জগন্নাথ রহস্যময় দেবতা। জগন্নাথ, যেহেতু শিবরাত্রির পডকাস্ট, যেহেতু শিবরাত্রি নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেহেতু যদি জগন্নাথের শিবত্বকে আমরা যদি প্রকাশ দিতে চাই, তাহলে আমরা একটা খুব জগন্নাথের ভৈরবত্বকে যদি আমরা প্রকাশ দিতে চাই, তাহলে ফোকাস করতে চাই সেই বিষয়টাতে আমি কিরকম কিছু পুজো পদ্ধতি, যেরকম জগন্নাথকে কারণ নিবেদন করা হয়। কারণ কেমন কারণ, উপলক্ষ কারণ যেরকম হয়, ওই আদা কুচি দিয়ে, ওই আখি গুড় দিয়ে, নারিকেলের জলকে কংসপাত্রে মন্থন করে যে উপলক্ষ কারণ, সেটা দেওয়া হয় যখন জগন্নাথের ওই 4 ঘন্টার রেস্টের সময়, জগন্নাথ তো ঘুমন না, চোখের পাতা নেই, সেটা দেওয়া হয়। তো শ্রীক্ষেত্র রহস্যময় ক্ষেত্র, শ্রীক্ষেত্রে জগন্নাথ কেবলমাত্র একটি কোনো পার্টিকুলার সম্প্রদায়ের নয়, তিনি সনাতনের অন্তর্গত যতগুলো ধর্ম আছে বা যতগুলো ধারা আছে, প্রত্যেকটা
প্রত্যেকটারই কিন্তু জগন্নাথ, প্রত্যেকটারই ইষ্ট হিসেবে জগন্নাথকে কল্পনা করা যেতে পারে। ওই জন্য জগন্নাথের মডেলটা অনেক আমি তো আর্টিস্ট একজন, আমি সেইভাবে যদি বলি তোমাকে, মডেলটা এমন ভাবে ছাড়া আছে যে এমন ভাবেই অ্যাবস্ট্রাক্ট করে তৈরি করা যে যেইভাবে চাইবে সেইভাবে, কিন্তু তারপরে এটা পাট করে জিভ বার করে মাগালি করে দেবো, এটা হাতে ত্রিশূল ধরিয়ে কপালে ত্রিভুবন কেটে দিলে শিব করে দেবো, এটা সুর পরিয়ে দিলে গণেশ করে দেবো। মোল্ডিংটাকে ওরকম করে করা আছে, যার যেভাবে ইচ্ছা সে সেটা মানিয়ে নিতে পারে, রেডিমেড আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যাপারটা খুব মিষ্টি, সুন্দর, মজার বিষয়। আচ্ছা, জগন্নাথকে কি আমরা শিবকে যেমন আমরা করে থাকি ভস্য, তো তারপরে আরো বিভিন্ন সেই জিনিসগুলো, তো সেগুলো দিয়ে কি অর্চনা করা যেতে পারে? মানে হ্যাঁ, কিন্তু সেটা শ্রীক্ষেত্রে শুধু। আমার বাড়ির জগন্নাথ বিষ্ণু, আমার বাড়ির জগন্নাথের ক্ষেত্রে আমি সেভাবে উপাসনা করবো না। আর উপাসনা তবেই আমি করতে পারি যদি আমি আমার গুরুর নির্দেশ করা সেই রকম ইয়ে থাকে, আমি যদি কৌল হই, তাহলে আমি সেটা আমার তার ইসের মধ্যে আমি ঢুকতে যাবো না। কিন্তু আমার মনে হয়, আমার মতামত এবং আমার গুরুর মতামত, যে সেই জগন্নাথ যেভাবে পূজা পায় তার সেভাবে পূজা করাটা উচিত। আমার গুরু পরম্পরায় অন্তত সেটা নেই। আর মানে শ্রীক্ষেত্র তো একটা সতীপীঠ। হ্যাঁ, অবশ্যই। ওখানে তো মন্দির যেটা রয়েছে, আমরা যেটা পুরী মন্দির বলি, তো সেটা তো মা বিমলারই মন্দির। জগন্নাথ তো ওখানে আশ্রিত, মানে জগন্নাথকে থাকতে দিয়েছে, এবং তার জন্য কিছু উপঢৌকনও যায় জগন্নাথের তরফ থেকে, একটু ট্যাক্স দিতে হয়। আচ্ছা, তো এই গেল ব্যাপার। এবার পডকাস্টটা অনেকটা বড় হয়ে গেছে, তবে আর ছোট্ট দু একটা জিনিস রয়েছে যেটা আমি একটু টাচ করে যেতে চাই। কারণ যখন শিব নিয়ে বা আমাদের শাস্ত্রের কোনো দেব দেবী বা যা কিছু নিয়ে আমরা আলোচনা করি না কেন, সেটা বিস্তৃত, মানে তার কোনো আদি নেই, অন্ত নেই। শিব মানে ঠিক যেন শিবের মতো, যাকে আমাদের মানে যেই তিনটে মূলত বা চারটা যেই মূল ধর্ম আছে, যেরকম আমাদের সনাতনের অন্তর্গত যেগুলো মূল ধর্ম আছে, আলটিমেটলি সেইগুলো প্রত্যেকটারই আলটিমেটামে গিয়ে তো ঈশ্বর বলতে আমরা পরম ব্রহ্ম বা চৈতন্যকে মনে করি। তো চৈতন্য বা পরম ব্রহ্ম সবসময় ফর্মলেস। তো সুতরাং আমার এক খুব ভালো বন্ধু, আমার এক খুব ভালো মানে খুব অনেক বড় একজন দার্শনিক, তিনি একটা খুব ভালো কথা বলেছিলেন, যে তার একটা প্রশ্ন, তার নাম হচ্ছে ঐরূপ ভট্টাচার্য। তো সে সাধক কমলাকান্ত ভট্টাচার্যের বংশধর। আচ্ছা, তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, যে আমরাই জিজ্ঞেস করেছিলাম যে ঈশ্বর কেমন, ক্যারেক্টারলেস, বলে চুপ থেকে গেল। তো বিষয়টা ওই রকমই। তো তাকে শিবত্বকে বা শিব তত্ত্ব বা কালী তত্ত্ব বা ব্রহ্মকে যদি আমি নিয়ে আলোচনা করতে চাই, বা চৈতন্যকে নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তবে সেটা আমাদের সাধারণ মানুষের জন্য ওই একটা 1 ঘন্টা বা 45 মিনিটের পডকাস্টে কিংবা একটা 2 ঘন্টার বা 3 ঘন্টার পডকাস্টে ব্যাখ্যা করা অসম্ভব। তাও আমরা যতদূর সম্ভব ততদূর চেষ্টা করব। আর যেটা শিবরাত্রি নিয়ে যেটা আলোচনা হচ্ছিল, যে শিবরাত্রি পালনের ফলটা যদি তুমি একটু ছোট্ট করে একবার বলে দাও, আর শিবের পুজো কেন করব বা সবাই কেন করবেন, এবং এর আসু ফলটা কি, মানে কি আমরা পেতে পারি শিবের পুজো। কারণ অনেক সময় আমি তোমাকে একটা জিনিস বলছি, যেটা আমি দেখেছি, যে শ্রাদ্ধে অনেক সময় দোষ পেলে অনেক সময় শিবের পুজো করা হচ্ছে, বা বাস্তুগত দোষের ক্ষেত্রেও শিবের পুজো হচ্ছে, পঞ্চাঙ্গ শাস্ত্র। শিবের বিভিন্ন ধরনের পুজো দেখেছি বিভিন্ন জায়গায়, তার স্বাভাবিকভাবেই। তো একটু সাধারণ মানুষজনদের জন্য আর কি, তারা কেন পুজো করবেন, কি পাওয়া যায় পুজো করলে, তার কি পাওয়া যায় না শিবের পুজো করলে? যা ব্রহ্মা কপালে লিখে দেবেন না, মনে করো যার নাম চিত্রগুপ্ত খাতায় তুলে নিয়েছে। শাস্ত্রে আমরা একাধিকবার উল্লেখ পেয়েছি এরকম কিছু ঘটনা। জম নিতে চলে এসছে, সেখান থেকে মার্কণ্ডেয় ঋষিকে শিব ফিরিয়ে নিয়ে চলে আসে। আশুতোষ ভোলা মহেশ্বর তার ব্যাখ্যা করা, বা তার কৃপার, অসীম কৃপার ব্যাখ্যা করা, বা তার করুণার ব্যাখ্যা করা, তার নামেই আশুতোষ। তার পুজো করলে কি পাওয়া যায় না, কি এমন আছে পাওয়া যায় না?
ভূতেশ্বর তিনি, পঞ্চভূতের অধিপতি যে দেবতা বা যে ঈশ্বর, পঞ্চভূতের যে দেবতা, কথাটা বলা ভুল হবে, মহাদেব, দেবাদিদেব মহাদেব, পঞ্চভূতের যে অধিপতি, সে আমায় কি না দিতে পারে। কারণ পৃথিবীর এই বিশ্ব চলাচলের যা যা আমাদের প্রয়োজন, যা যা আমাদের ডিমান্ড, সো কল্ড যা যা আমাদের ডিমান্ড, টাকা হোক, পয়সা হোক, যাই হোক, প্রত্যেকটাই কিন্তু পঞ্চভূতেই তৈরি। তো পঞ্চভূতের যে অধিপতি, সে চাইলে কি নাই দিতে পারে, আর সে চাইলে কি নাই হয়। আমার যদি নিজের মানে যদি আমার সাধারণ ভজনের আমার যতদূর জীবন এসছে, খুব অল্প হয়েছে, তো সেটার যদি আমি ইতিহাস একটুখানি তুলে ধরি, তাহলে আমি কিন্তু প্রথম জীবনে শৈবই ছিলাম। আচ্ছা, তিনি আজকে চেয়েছেন বলে আমি মায়ের কাছে আছি। মানে এরকম ব্যাপারটা যে বাবাকে তুই বুঝলি, এবার যা মায়েরও। বাবাকে তো বুঝতে পারিনি, বাবা আমাকে বলেছে গেটটা খুলে দিচ্ছি, চল একসঙ্গে, আমাকে আর মাকে বুঝবি। বাবা চেয়েছেন বলে, ওই জন্যে বাবার প্রতি একটা অদ্ভুত রকমের উইকনেস আমার, কিন্তু আমি যতদিন দেহে থাকবো ততদিন আমার থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার বলাটা মনে হয় প্রয়োজন, ছোট্ট বিষয়, শিব কথাটা কিন্তু ডাইরেক্ট সংস্কৃত থেকে আমরা পাচ্ছি না, এটা কিন্তু দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হ্যাঁ, তো এই শিবের অর্থ হলো হচ্ছে আনটেমড। আনটেমড মানে সামথিং উইচ ইজ নট ডোমেস্টিকেটেড। আচ্ছা, ছোট্ট ব্যাখ্যা। আচ্ছা, কিন্তু শিব তো মানে যেটা মানে তিনি পরম যোগী হয়েও পরম মানে সংসারী আবার বলা হয়, মানে সন্ন্যাস। ওই জন্যই আমরা শিবের মাথায় একটা চাঁদ দেখতে পাই। আচ্ছা, ইমোশনসটাকে বেঁধে রাখা। তিনি যোগী, তিনি যোগীশ্বর, যোগীদের ঈশ্বর। আচ্ছা, ঠিক আছে, তো তিনি সবকিছুর মধ্যে থেকেও সবকিছুর মধ্যে নেই, আচ্ছা, সব রকম ইমোশনের। এবং শিবের মধ্যে আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাই, যে শিব সব রকম ইমোশনসের, শিব হোক বা শিবের অন্যান্য রূপগুলো হোক, সব রকম ইমোশনসের কিন্তু এপিটোম। কামেশ্বর, ক্রোধ ভৈরব আছে, বা আমাদের ইয়ে মনে করো তারপরে উন্মত্ত ভৈরব আছে, এটা মাদকতা, প্রত্যেকটা যত রকমের ইমোশনস হতে পারে সেইগুলোর কিন্তু এপিটোম শিব। এপিটোম হওয়া সত্ত্বেও সে কিন্তু এই প্রত্যেকটা জিনিস থেকে ইনফ্লুয়েন্স হননি। এই হিসেবে কৃষ্ণকেও কিন্তু আমরা যোগী বলি, তিনিও অনেক বড় যোগী, কারণ তিনি সবকিছুর মধ্যে থেকেও সবকিছুর মধ্যে ইনভলভ হননি। ইনভলভ হয়েছেন বলাটা ভুল, ইনভলভ হয়েছেন কিন্তু ইনফ্লুয়েন্স হননি, আনএফেক্টেড থেকে গেছে। আর শিব মানে হচ্ছে সতী বিনা শিব সব, হ্যাঁ, এটা তো সেটা অন্য আরেকটা পডকাস্টে, যেখানে আমরা এইভাবে চেষ্টা করবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা এগুলো, কারণ একদিনে তো সম্ভব, সেটা তো সম্ভব না। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে এগুলো নিয়ে তো হবেই। আর এই বিষয়টা শিব সব শক্তি ছাড়া বা মহামায়া ছাড়া, এই বিষয়টা সে তো এটাও আছে, মানে এটা একটা হিন্ট, একটা আমাদের নেক্সট যেটা কাজ করবো সেটার একটা হিন্ট দিয়ে রাখা যেতে পারে। আরেকটা জিনিস আমি একটু মানে বলে রাখি, আমি যেটা বললাম, জিজ্ঞেস করলাম যে কেন শিবকে পুজো করব, কিছু প্রাপ্তির জন্য। হ্যাঁ, পুজো করা শুধুমাত্র কিছু প্রাপ্তির জন্য করাটা উচিত বলে আমার মনে হয় না। তিনি যদিও ভূতেশ্বর, সব ভৌতিকতারও তিনি যেমন অধীশ্বর, প্লাস যেগুলো ভৌতিক নয়, সেই জড় অবস্থা, মানে জ্বরের ঊর্ধ্বে যেটা সেই শক্তি, তার মধ্যেই তো সেই শক্তি মহামায়া রয়েছেন। তো তার থেকে সবকিছুই আমরা পেতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য কতটা সৎ, বা আমরা কি চাইছি, তাকে চাইছি নাকি সেই মায়াটাকে চাইছি, তাদের সৃষ্টি করা সেই মায়াটাকে। সে দুটোই দেবে, সে দুটোই দেবে। এবার তার কাছ থেকে টাকা চাইলে সে টাকাও দেবে, হ্যাঁ, তার কাছ থেকে বিদ্যা চাইলে সে বিদ্যাও দেবে। শিব এমন কিছু নেই এই বিশ্ব চরাচরে, বা আমাদের ধারণার এমন কিছু নেই যেটা শিব দিতে পারে না, এবং এমন কিছু অর্জন করা সম্ভব নয় যেটা শিবের উপাসনার দ্বারা সম্ভব না। যদিও বা এটা বলাটা উচিত নয়, কিন্তু এটাই সত্যি।
আচ্ছা, তাহলে মানে এখানেই পডকাস্টটা আমরা শেষ করছি। আরো অনেক কিছু জিনিস বাকি থেকে গেল, অনেক পয়েন্ট হয়তো, কারণ একটা আলোচনার মধ্যে আমরা প্রবেশ করেছিলাম মানে কয়েকটা পয়েন্ট যেগুলো মিস করে গেলাম, যেরকম হুম। ওই দুটো জিনিস বলে দেওয়া উচিত আমাদের। হ্যাঁ, সেটা হলো হচ্ছে একটা ডমরু। ডমরু আর নাগ। হ্যাঁ, নাগ নাকটা রিপ্রেজেন্ট করে যোগকে। যোগ। আচ্ছা, আর ডমরু মানে রিপ্রেজেন্ট করে যোগীকে বেঁধে রাখে একটা জায়গায়। না, কুলকুণ্ডলী নাক, সেই কুলকুণ্ডলী, হ্যাঁ, আচ্ছা, তো সেই বিষয়কে যোগকে রিপ্রেজেন্ট করে না। আচ্ছা। আর ব্যাখ্যায় যাচ্ছি না। হুম, আর ডমরু রিপ্রেজেন্ট করে এই যে শিব যে প্রত্যেকটা জিনিসের উৎস, হুম, হুম, ওই যে ডমরু থেকে একটা শব্দ তৈরি হচ্ছে নতুন, হুম। আওয়াজ তৈরি হচ্ছে নতুন, শব্দ, নাদ, হ্যাঁ, নাদ তৈরি হচ্ছে শব্দই নতুন, ব্রহ্ম। সেইটা থেকে ডমরু। ঠিক আছে, আচ্ছা, আমাদের নেক্সট যদি কোনোদিন আচ্ছা, একটা জিনিস, ত্রিশূল তো আমরা যেটা জানি, মানে ত্রিশূলের ব্যাপারটা, ট্রিডেন্ট, শিবা, হ্যাঁ বলো। মানে ত্রিশূলের একটু তাও যদি বলে দাও। ত্রিতাপ হরণ করে, হুম, এটা একটা ব্যাখ্যা। হুম। এর বাহিরেও অনেক ব্যাখ্যা আছে, এইটাই আমরা মূলত ধরে চলবো যে ত্রিশূল তিনখানা দাঁত আছে, ত্রিতাপ হরণ করেন তিনি। আচ্ছা। ঠিক আছে, বলে বাবা পাল করেগা। হুম, হুম, আর আমাদের নেক্সট যদি কাজ করি, পডকাস্ট করি, তা নিয়ে একটা ছোট্ট যদি মহামায়া নিয়ে হয়, হুম। তবে এটা বলে রাখা যেতে পারে যে কৌটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিত ছলয় সমুদ্রেরও জলবিন্দু প্রায়। তো আজ এই ভোলা মহেশ্বরের সেবা হলো, হুম, চেষ্টা হলো সেবার, সেবা তো করা যেতে পারে না তার, হুম। তিনি পরম পিতা। তো দর্শক বন্ধুরা, এখানেই শেষ করছি পডকাস্টটা। আপনারা বুঝতেই পারবেন পডকাস্টটা দেখলে যে আমরা শিবরাত্রি নিয়ে নেমেছিলাম, কিন্তু শেষ করতে পারলাম না, এবং বিভিন্ন জায়গা আমরা টাচ করলাম, যে ওখান থেকে বেরিয়ে গেলে একটা ভাস্ট একটা ব্যাপার, অনেক কিছু রয়েছে, বা অনেক কিছু কি সবকিছুই এতে রয়েছে, যার কোনো সীমা পরিসীমা পরিধি দিয়ে বিচার হয় না। omnipotent, omnipresent, omniscient। এক্স্যাক্টলি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নেবেন। এবং সুয়েশকে যদি আবারও দেখতে চান, বা ও যেমন বললো যে মহামায়া, কারণ আজকে তো মহেশ্বরের কথা হলো, কিছুটা মায়েরও কথা হয়েছে, কিন্তু পরপর তো তারা আসবেনি, কারণ তারা এক এবং অভিন্ন। তো অবশ্যই পাশে থাকবেন আমাদের। আজকে এখানেই শেষ করছি তাহলে। নমস্কার। নমস্কার।